দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, আমার অনুরোধ, গান, বাদ্য, গায়িকা, নর্তকী, মোবাইলের আসক্তি, হাত জোড় করে বন্ধু আমার আমি বললাম, আমার প্রিয় ভাই, আমার প্রিয় সন্তান, তুমি ছেড়ে দাও আব্বা। নারী তোমারে সুখ দিবে না। মোবাইলের নর্তকী সুখ দেয় না রে বাপ, সিনেমার নর্তকী সুখ দেয় না। রাস্তার বেপর্দা নারীর কাছে সুখের কোনো কিছু নাই। যা ছিল ও তো রাস্তাতেই দেখায় দিছে, ও তো রাস্তাতেই দেখায় দিছে। অতএব বেপর্দা নারীর কাছে সুখ মিলে না, যন্ত্রণা মিলে, যন্ত্রণা মিলে, যন্ত্রণা মিলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আজকে যারা বুট বাদাম বিক্রি করে, আহা, এই মুসলমানগুলো এই চটপটি বেচে, তো এই বেচারার জন্য তো আরেকদিন ওয়াজ হবে না, তো সে শুনবে কোন দিন? সে তো সারা বছরও দোকানদারি করে, আজ যখন আল্লাহর কথা হইতেছে আজকেও দোকানদারি করছে, তো তুমি আল্লাহর বান্দা, আখিরাত শিখবা কখন? তোমার কি কোনোদিন কবরের টাইম হবে না? এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে হাতে ধরা সবগুলো মোবাইল নামায় ফেলে। ছেলেরা ভাই, আমি অনুরোধ করলাম, একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবেন না, এটা আমি নিষেধ করলাম। আমার এই কথাটা মানতে কষ্ট হইলে চলে গেলে ভালো, বাইরে ঘুরলে গাড়লে পরে আবার যেই বক্তার ওয়াজ পছন্দ হয় তারটা শুনবেন। এরপরে যারে আমি দেখবো ধমক দিয়ে উঠাই। এই জন্য নিজের ইজ্জত হেফাজত করলে ভালো, এটা দরকার। খামখেয়ালি খামখেয়ালি জীবন শেষ। মসজিদের ইমাম সাহেব প্রত্যেক জুমায় বয়ান করে। অনেক মুসলমান আমরা মনে করি এর মধ্যে আমাদের জন্য কিছু নেই, হয় নিজে মাতবর, নয়তো টাকার অহংকার, নয়তো ক্ষমতার অহংকার, অথবা নফসের ধোঁকা, অথবা ইবলিসের কুমন্ত্রণায় মনে মনে ভাবছে যে এই সমস্ত হুজুরদের এসব কথার মধ্যে আমাদের কি আছে? আমি একজন ভদ্রলোক, বা আমার তো কোনো আর্থিক সমস্যা নাই, ওনাদের এই কথার থেকে আমার কি? ওনার কথা উনি কয়, আমার কথা আমি। না রে বাপ, আল্লাহর কথা সবার জন্য হেদায়েত, আল্লাহর কথা সবার জন্য হেদায়েত। কোরআন আলো দেখাবার জন্য আসছে। কোরআনুল কারীম থেকে যে জ্ঞান নিতে পারে না, খোদার কসম, সে উপার্জনের কিছু জিনিস শিখছে কিন্তু আলো পায় না। হ্যাঁ হ্যাঁ, জেনারেল লাইনের সমস্ত পড়া দ্বারা উপার্জন শেখা যায়, আলো মেলে না। আলো শুধুই কোরআন, আলো শুধুই রসুলের সুন্নাহ। এজন্য পৃথিবীর এই সব পড়া, বাকি যা কিছু, এর দ্বারা ভদ্রচিত মার্জিত কোনো উপার্জন পদ্ধতি শিখি। যে উনি মাশাআল্লাহ এখন শিক্ষিত মানুষ, রোজগার করে, কথাবার্তা সুন্দর, চুল আশ্রয় রাখে, স্যুট বুট পরে, এবং কাপড় চোপড়ে কথাবার্তায় সবকিছু স্ট্যাটাস মেনটেন করে চলে, এই হিসাবে রোজগার করে। আর আরেকজন মূর্খতার কারণে লুঙ্গি ফিন্দা আল্লাহ জাল্লা, হ্যাঁ, উনি হয়তো কোনো রকম নিয়ম নাই, কানুন নাই, সিস্টেম নাই, রোদে ফুরে, বাতাসে ভিজে, পানিতে ভিজে রোজগার করে। এই তফাৎ আর কি, উপার্জনের মধ্যে একটু ভদ্রচিত কম। কিন্তু আলো, খোদার কসম, শুধুই কোরআন। আলো শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, হাদিস, ওনার জিন্দেগি। এই জন্য একজনই বোঝে, একজন বুঝলেই চলবে। আমি যেহেতু প্রার্থী না, নির্বাচনে কোনো প্রার্থী না, আমি, আমার কোনো ভোটের দরকার নেই, অতএব সবার সমর্থন আমার দরকার নেই, আমার দরকার আখিরাত। এই জন্য আমি একজনও যদি বুঝেন, জোয়ান ভাই, তোমাদেরকেও বলি ভাই, শুধুই তামাশা, শুধুই নিজের মতো নিজের জীবন পরিচালনা করা। আমার কাছে এখন মন চাইতেছে আমি হুজুরের সাথে ছবি উঠাবো, আমার মন চাইতেছে এখন হুজুরের গাড়িটা আমি ভিডিও করবো, আমার মন চাইতেছে হুজুর হাইটে আসতেছে আমি এটা ছবি উঠাবো। তো তোমার মনের চাওয়া, এটা তো তোমার মনের চাওয়া। তোমার মতো চুল রাখলা, তোমার মতো চলাফেরা করলা, তোমার মতো খাইলা, তোমার মতো ঘুমাইলা, তোমার মতো পছন্দ করলা। রাত বাজে 3টা, চোখে ঘুম নাই, সকাল বাজে 9টা, উঠবার কোনো নাম নাই। বের হইলা বিকাল 3টায়, ঘরে ফিরলা রাত 11টায়,
কোথায় ফজর, কোথায় জোহর, কোথায় আসর, কোথায় মাগরিব, কোথায় এশা, কে মা কে বাবা, নারী, ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, অসৎ বন্ধুদের সাথে গালিগালাজ, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এরই নাম যাদের জীবন, আল্লাহর কসম এই জীবন জানোয়ারের জীবন, এই জীবন জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন। আরো যদি বলি জঘন্য, এই জীবন কুত্তার জীবন। এটা কোরআন শরীফের আয়াত, কারো ঠিকের জন্য অপেক্ষা নেই। মানে এটা কেউ ঠিক না বললো এটাই ঠিক। এই জন্য আমি তো জিগাই নাই যে ঠিক কিনা, দেন না আপনি ঠিক কিনার দরকার কি, আমি ঠিকই তো বলছি। তো কোরআন শরীফের আয়াত, আল্লাহ কোরআনে বলছে ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলেন যে নিজের মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহ তাআলা বলেন তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। আল্লাহকে, রসুলকে, ঈমান কি, ইসলাম কি, কোরআন কি, দিন কি, শরীয়ত কি, বিধান কি, হালাল কোনটা, হারাম কোনটা, অনুমতি না নিষেধ, জায়েজ না না জায়েজ, এর কোনো ধার ধারে না। যে আমার কাছে যখন যা ভাল লাগছে, এই জীবন কুত্তার জীবন। আল্লাহ বলছে কামাসালিল কালব, কালবুন অর্থ কুকুর, কোরআন শরীফের আয়াত, সূরা আরাফের আয়াত। এজন্য নওজোয়ান ভাই, বাবা, প্রত্যেককে বলবো যে জীবনে সেজদা নাই ও জীবন ইনসান না। যে কপাল সেজদা দেয় না ও কোনো মানুষ না। যে কপাল সেজদা দেয় না, যে হালাল হারাম পার্থক্য বোঝে না, ওর এই আখলাক কুকুরের আখলাক। কুকুর বিরানিতেও মুখ দেয়, পায়খানাতেও মুখ। এজন্য সুদের টাকা আর হালাল টাকা যার কাছে বরাবর, মা আর রাস্তার মহিলা যার কাছে বরাবর, মদ আর মধু যার কাছে বরাবর, সালামও দেয় গালিও দেয়, মদও খায় মধুও খায়, মাকেও দেখে, আবার ঘিন নারীর উলঙ্গ ছবিও দেখে, রাস্তার নর্তকীও দেখে, বেহায়া নারীও দেখে। তার মানে তার কাছে কোনো হালাল হারামের পার্থক্য নাই, অনুভূতি নাই। খোদার কসম এটা ইনসান না, ওকে মানুষ বলে না, ওকে ইনসান বলে না। আল্লাহ তাকে বলছেন আনআম, আল্লাহ বলছেন সে চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, অথবা তার চাইতে নিকৃষ্ট। এজন্য মানুষ আর জানোয়ারের মাঝখানে কোনো প্রাণী নাই, মানুষ আর গরুর মাঝখানে কিছু নাই, মানুষ এবং ছাগলের মাঝখানে কিছু নাই, মানুষ এবং কুকুরের মাঝখানে কিছু নাই। এজন্য হয় মানুষ, নয় জানোয়ার, নয় জানোয়ারের চাইতে নিকৃষ্ট। মানে এ মানুষ না, তবে জানোয়ারের চাইতে উঠবে, এ মাঝখান দিয়া মিডল লেভেলে কিছু নাই, যে হে মানুষও না ছাগলও না, না, এর মাঝখানে কিছু না। এজন্য বাপ, এক নওজোয়ান, সুস্থ সবল, শরীর স্বাস্থ্য সব ঠিক আছে, হাতে পায়ে চোখ নাক কান, দেহের কোনো অঙ্গে যার কোনো রোগ নাই, ব্যাধি নাই, এমন সুস্থ সবল, এমন মজবুত মানুষ আল্লাহকে একটা সেজদাও দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার চাইতে নিকৃষ্ট বেয়াদব এই জমিন আর কেউ। কারণ এই জানোয়ার এত বড় জানোয়ার যে তার রোগে কোনো ব্যাধি নাই, ব্যারাম নাই, কোনো অসুবিধা নাই, আরামসে খাইতেছে, ঘুমাইতেছে, শরীর স্বাস্থ্য, চোখ নাক কান সব সুস্থ স্বাভাবিক, কিন্তু জানোয়ার একটা সেজদা দেয়, এটা মানুষ, ইনসান। কোন বৃদ্ধ তো বলতে পারে যে আমার কোমরে এই পরিমাণ সমস্যা হুজুর, আমি কোনোভাবেই ঝুঁকতে পারি না, এজন্য আমি সেজদা দেই। কোন মাজুর ব্যক্তি তো বলতে পারে আমি এই পরিমাণ অসুস্থ যে আমি পাওটাই সোজা করতে পারি না, আমি দাঁড়াইতেই পারি না, সেটা তো হইতে পারে।
কিন্তু 18 বছরের, 20 বছরের যুবক, 25 বছরের তাগড়া মানুষ, যার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও কোনো ব্যথা নাই, বেদনা নাই, জ্বর নাই, সর্দি নাই, কোনো ব্যারাম, রোগ কিচ্ছু নাই, একদম তরতাজা মানুষ। আহা, এরপরেও যে একটা সেজদাও দেয় নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, নাফরমান, তুই কোনো মানুষের বাচ্চা না। তোর কোনো মা নাই, তোর কোনো বাবা নাই, কমপক্ষে মুসলিম মা বাবা নাই, তোর কোনো সৃষ্টিকর্তা নাই, তোর কোনো নবী নাই, তোর কোনো ধর্ম নাই, তোর কোনো কিতাব নাই। সাফ। এজন্য লজ্জা থাকলে, যদি মনে করো নিজেকে মানুষ, যুবক, আজকে সেজদা দাও। আর যদি বলো প্রতিবাদ করো, তো এখন দাঁড়াও, আমি আসি, অসুবিধা নেই। আমি তো অন্য এলাকার মানুষ না, এই এলাকার ছেলে, এখন তো আমি এই এলাকারই, ময়নামতিরই মানুষ, আমি তো সাবের বাজারেরই মানুষ। দাঁড়ান, প্রতিবাদ করো, নিজেকে ইনসান প্রমাণ করে। বাতখান থেকে ইনসান, খাবার খাইলে কুকুরও তো খাবার খায়, পেশাব পায়খানা করে দেখে ইনসান, তো কুকুরও তো পেশাব পায়খানা, উপার্জন করে দেখে ইনসান না, না, জানোয়ারও তো কিছু না কিছু উপার্জন করে, নাই তো সে খায় কেমন? কুকুর, আমরা কিতাবে পড়ছি, বাঘ ফেলে রাখা গোশত, জঙ্গলের বাঘ কখনোই খায় না। সে যতক্ষণ পর্যন্ত নিজের হাতে শিকার না করে সে খায় না। আত্মমর্যাদা খুব বেশি বাঘের। একটা পিঁপড়া পর্যন্ত তার খাবারের ইন্তজাম করে, ইন্তজাম না করলে কি খাবার খায় সে? পিঁপড়া নয়তো খাবার বহন করে নিল। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী পিঁপড়া। হ্যাঁ হ্যাঁ, বাস্তবতাই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রাণী কে? পিঁপড়া, যে তার ওজনের চাইতে ভারী জিনিস বহন করতে পারে। হাতি, হাতির সমান আরেকটা হাতি মাথাতে ধরত, বুঝেন নাই কথাটা? বাঘ, বাঘের সমান আরেকটা বাঘ কাঁধে লইতে পারত। সিংহ, সিংহের সমান আরেকটা সিংহ কাঁধে লইতে পারবে। মানুষ, মানুষের সমান। আমার ওজন যদি হয় 60-65 কেজি, আমার মাথা ঠিক 60-65 কেজির আরেকটা মানুষ দিয়ে দিলে এটা লই আমি আটতে পারতাম। কিন্তু পিঁপড়া তার চাইতে ওজন বেশি এমন জিনিস, খাবার সে বহন করে নিয়ে যায়। এজন্য দোস্ত, উপার্জন তো একটা পিঁপড়াও করে, পেশাব পায়খানা তো একটা জানোয়ারও করে। লজ্জাস্থানের চাহিদা এ তো জানোয়ারেরও পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা হয়। তো কুকুরের যদি যৌন চাহিদা পূরণ না হয় তো বাচ্চা হয় কেন? গরুর যদি যৌন চাহিদা পূরণ না হয় তো বাচ্চা হয় কেন? অসংখ্য যুবক, মাশাআল্লাহ, চেহারা দেখলেই বোঝা যায়, আহা, 2-4-6 মাসে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা তার কোনো নমুনা। বেনামাজি দোস্ত, চেহারা দেখলেই চিনা যায়। চুল দিয়ে পুরুষের ফ্যাশন হয় না আব্বা। এই পৃথিবীর আমি চ্যালেঞ্জ করলাম, পরে পাইলে আমারে জানাইয়া। এই পৃথিবীর কোন জায়গায় কোন কাফের, মুশরিক, কোন বেঈমান, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন মুরতাদ, পৃথিবীর কোন দার্শনিক, পণ্ডিত কোথাও লেখে নাই যে পুরুষের চুল বারবার ফ্যাশন করা, চুল নিয়ে পুরুষ ব্যস্ত থাকা, এটা পুরুষের একটা সৌন্দর্য চর্চা। এটা পৃথিবীর কোথাও নেই। চুল নিয়ে সৌন্দর্য চর্চা, এটা নারীর শোভা। সর্বযুগে নারীর সৌন্দর্যের একটা বস্তু হলো নারীর চুল। নারীর চুল লোভনীয়, নারীর চুল সুন্দর, নারীর চুল একটা শোভা। যে নারীর চুল লম্বা সে নারীর সৌন্দর্য। এটা এজন্য যুগ যুগ ধরে নারী তার চুল সৌন্দর্যের জন্য, পৃথিবীতে যত তেল আছে নারীর চুলের, পুরুষের এত নাই। নারীর চুল আশ্রয়ের যত চিরুনি আছে পুরুষের জন্য এতটা নাই।
পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে। আজকে তোমরা এভাবে এভাবে এভাবে, তোমাদেরকে বেঈমান বলছে তোর কাজে হলো সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকবা, শুধু মনে করবা আমার চুল আর কেমনে করিলে আমার ভালো দেখা যাবে। না দোস্ত, প্রত্যেকটা চুল পাগল ছেলেকে হাফ লেডিস অর্ধেক বেডি বানায় দিছে তোমার। আর আগামী 2-3 বছর তুমি এই তালে চললে আশা করা যায় ইনশাআল্লাহ তোমাকে ফুল লেডিস বানাইতে আর বেশি দিন লাগবে না। এবং বেঈমান রেডি করে রাখছে পরবর্তী প্রজেক্ট, যেটা সারা পৃথিবীতে চালু করে দিছে, সেটা হলো ট্রান্সজেন্ডার। বলে দিছে যে তুমি যে কোনো মুহূর্তে মন চাইলে আধুনিক পৃথিবীতে এটি একটা স্টাইল, যে বলে দিবা আমি যদিও ছেলে কিন্তু আসলে আমার মনে হয় আমি মেয়ে, আমি যদিও মেয়ে কিন্তু আসলে আমার মনে হয় আমি ছেলে। এই জন্য বেঈমান ইউরোপ থেকে এটাকে ব্যাপকভাবে সারা পৃথিবীতে এই প্রপাগান্ডা, ট্রান্সজেন্ডার যেটাকে বলে, ছেলে বলবে আমি মেয়ে, মেয়ে বলবে আমি ছেলে, এই বেঈমান। কারণ ওরা বুঝছে ওর কাছাকাছি চলে আসছে, অগণিত ছেলেকে মেয়ে বানাইতে হবে। এই জন্য একজন বিবেকবান ছেলে তুমি যদি পাইয়া থাকো কোথাও, আমার জানাইও, সাবের বাজার বিন্দাসর আমার মাদ্রাসা এই কাগজ পাঠাইও যে হুজুর আমি পাইছি যে পুরুষের চুলের চর্চা, এটা পুরুষের শোভা, এটা কেমন দর্শনে গবেষণায় লিখছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি, আল্লাহকে ভুলে গেলে জীবন থাকে না, আখিরাতকে ভুলে গেলে জীবন থাকে না, বানানে ওয়ালাকে ভুলে গেলে ও আর মানুষ থাকে না। রব ভুলে গেলে মানুষ হয় না, বাদন ছুটে গেলে মানুষ হয় না। আল্লাহ তাআলা বলছে বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি শুধু বানিয়ে তোমারে ছেড়ে দেই নাই, 24 ঘন্টা আমার নিজ কুদরতি হাতে আমি তোমাকে রব্বিল আলামিন, আমি রব, আমি পালন কর্তা, আমি লালন কর্তা, আমি খাওয়াই, আমি ঘুম পাড়াই, আমি ঘুম পাড়াই, রাত্রি অন্ধকার আমি বানাই, দিন আলোকিত আমি বানাই, 7 আসমান আমি বানিয়েছি, একটি সূর্য প্রখর আলোকিত আমি জ্বালিয়ে দিয়েছি, আমি আল্লাহ জমিন তোমার পায়ের নিচে বিছায় দিছি, আমি পাহাড়গুলো তোমার জন্য পেরেকের মতো স্থাপন করে দিয়েছি, আমি জোড়ায় জোড়ায় নারী পুরুষ তোমার জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলেন বৃষ্টি আমি নামাই, জমিন থেকে ফুল ফসল আমি উঠাই, আমার বান্দা গোটা কায়নাত দিয়ে এক এক লোকমা খাবার তোমার মুখে পৌঁছাই, আর এর জন্য আমার গোটা সৃষ্টি আমি ব্যবহার করে থাকি। তুমি আমার হাতে, তুমি আমার হাতে, তুমি ভেবো না আমি দুর্বল, তুমি ভেবো না আমি দুর্বল, তুমি ভেবো না আমি দুর্বল। এই নাফরমান, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, নাফরমান, তুমি ভেবো না তোর আল্লাহ তোর সাথে পারে না, তোর চাইতে বড় বেটা আসার দিলে ফেরেশতা পৃথিবীর কোনো কুল কিনারায় থাকবে না বেটা, তুমি মনে করো না। আল্লাহ কোরআনে বলছে বান্দা তুমি জানো না আমি এই পৃথিবীর অসংখ্য অগণিত শক্তিধর, ক্ষমতা, সম্পদ, শক্তি বেশি ছিল, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে জানো না বান্দা, শুনো নাই তুমি? তুমি নমরুদের কথা শুনো নাই? তুমি ফেরাউনের কথা শুনো নাই? তুমি কারুনের কথা শুনো নাই? তুমি নূহ নবীর অবাধ্য জাতির কথা শোনো নাই? তুমি লূত আলাইহিস সালামের অবাধ্য জাতির কথা শোনো নাই? তুমি বনি ইসরাইলের পরিণতি শোনো নাই? তুমি হুদ আলাইহিস সালামের কওমে আদের পরিণতি শোনো নাই? তুমি শুআইব আলাইহিস সালামের কওমের পরিণতি শোনো নাই? তুমি কওমে সামুদের পরিণতি শোনো নাই? তুমি জানো না? কি বুঝে আমার লগে এরকম করছো? কি ভাবছো বান্দা? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলে ভেবেছো কি তোমার উপরে কারো ক্ষমতা নাই?